কথা স্মরণ করে তোমাকে পিছনে যেতে হবে যে আমার বাবা কৃষক, আমাকে কষ্ট করে লেখাপড়া করছে করাচ্ছে, আমাকে বড় হইতে হবে, ওর সাথে আমি নয়, তাহলে তোমার জীবন সার্থক হবে। পারবে? এই আশা আছে নাকি মেট্রিক পরীক্ষার পরে কাজ লেখাপড়া ছেড়ে দেবে? মেয়েদেরকে বলবো, আমাদের পারিবারিক সামাজিক সমস্যা আছে, এটা তোমাকেই বলতে হবে। পড়ালেখা শেষ না পর্যন্ত এই জীবনের মাঝখানে একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডে না যাওয়া, সেটা কি বিয়ে। বলে কি বলে, বলে যে এরকম ছেলে আর পাওয়া যাবে না, এটা মিথ্যা কথা। তুমি যখন ডাক্তার হবে, তুমি যখন একজন কি সরকারি কর্মকর্তা হবে, সরকারি অফিসে চাকরি করবে, কোনো একটা উদ্যোগ নিবে, উদ্যোক্তা হবে, তখন কি এসে ভালো পাবে না খারাপ পাবে? সেই জন্য এই ধরনের অবস্থা হলে স্যারকে বলবে, ইউনোকে বলবে, এটা বাধা দিবে। আমরা চাই তোমরাও কি ভালো ভাবে কি লেখাপড়া করো, ভালো একটা জায়গায় যাও, তাহলে আমাদের এই সারা জীবন এই 5টা বছর যে আমরা তোমাদেরকে পড়াইছি সেটা সার্থক হবে। এই ছাড়া তো আমরা কিছু চাইবো না। না চাকরি করে আমাদেরকে টাকা দেবে, দেবে তো আমরা জানবো কি আমার ওই ছাত্র বা ওই ছাত্রীটা কি এই জায়গায় আছে, আমাদের সান্ত্বনা হলে এইটুকু, ঠিক আছে? আর তোমাদের কাছে আমার অনুরোধ, ছেলে এবং মেয়ে দুটাকেই বলবো, তোমাদের স্কুলের যে শিক্ষক আছেন, তোমাদেরকে 5 বছর তোমরা দেখভাল করেছেন, শিক্ষা দিয়েছেন, পথে ঘাটে দেখা হলে মুখ লুকিয়ে যাবে না, সামনে সিগারেট টানবে, এটা কিন্তু ভালো কাজ না। ওনার সাথে দেখা হয়েছে, কৌশল বিনিময়, স্যার কেমন আছেন, এইটাই তো চাই, এটার পিছনে আমরা কিছু তো চাইনি, চাই আছে। কালকে আমি আমার মেয়েদেরকে বলছি, ওরা মনে করছে যে আমি দেখি নাই, আমি যখন আসা যাওয়া করি ওরা দেখে কিন্তু সালাম নাই। কালকে বলছিলাম ভালো করে, ভয় কিসের? সাথের সাথে কৌশল মিলে করলে একটা দোয়া কি হয়, দোয়া হয়। উনি তোমাকে দোয়া দিচ্ছেন, কি করবে না তোমরা? এবং ওনারা আশা করেন কি আমার এই ছাত্রছাত্রীরা আরো উপর যাবে, ইউনিভার্সিটি প্রফেসর হবে, ভালো ডাক্তার হবে, এটা ওনাদের আশা। আমরা বলতে পারবো আমাদের এরকম আছে, এই ছেলেরা এরকম। তাহলে ভদ্রটা আগে, ভদ্র যে চরিত্র সেটা রাখবে, এটা না থাকলে সামনে উন্নতি করা যাবে না। মা বাপের দোয়া, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, যাবে কষ্ট দেওয়া যাবে না। অনেকে আছে কি আমাকে মোবাইল দেয় নাই, এরকম ঘটনা অনেকগুলো এই মধ্যে ঘটে গেছে। মোবাইল দেয় নাই বিদায় বাপকে ছেলে মেয়ে করছে, এটা কি সমাজ কামনা করে? তো ওই যে মেরে ফেললো একটা মোবাইলের জন্য, পরবর্তীতে কি হবে তার? সে তো জেলে আজীবন জেলে থাকতে হবে, তাই না? বাপ তো হারাইলো, ভবিষ্যতে কি হবে? এগুলোর থেকে দূরে থাকতে হবে। মা বাবার দোয়া, যারা বয়স্ক আছে তাদেরকে আসা যাওয়ার সময় সালাম দেওয়া, শিক্ষকদেরকে সালাম দেওয়া, এরা প্রত্যেকে যত সালাম দেবে তত কি দোয়া হবে। কেউ কি তোমাকে খারাপ বলবে? খারাপ ছেলেকে খারাপ বলে, ভালো ছেলে খারাপ বলে না। তো ভালো বলতে গেলে তার পয়সা হয়,
ভালো হতে হবে, ঠিক আছে? আর আগের দিন রাত্রে 11টার সময় তুমি তোমার ফাইলে সবকিছু রেডি করে রাখবে। সকালবেলায় তাড়াহুড়া করে, আমি অনেকেই আছে এরকম প্রবেশপত্র নেয় নাই, প্রবেশপত্র না নিয়ে পরীক্ষা দিতে গেছে। এখন সে এমন অবস্থা হয়েছে, তাকে কি এখন এর গুলি পড়ে গেছে, তারপর তাকে কানে কানে দিয়ে ইয়ে করে, এরপরে ওকে গাড়ির নাম্বারটা আমাদের কাছে নাই। আমি আবার ওই পরীক্ষার হলে কোন রুমে ছিল সে, তার উল্লম্বন কত ওটা ধরে আবার একটা বাইর করে তাকে দিয়েছে। এইরকম অবস্থা যেন না হয়। পরীক্ষা দিচ্ছ, শান্ত থাকতে হবে, এবং কি চিন্তা ছাড়া, একদম মাথা থেকে চিন্তা শেষ। চিন্তা করবা, পরীক্ষাটা খারাপ হবে, ঠিক আছে? আর অঙ্কের জন্য তোমার কি করবে? অঙ্কে কি করবে? অঙ্কে তো যারা একেবারে খারাপ অবস্থায়, তুমি এই যে চিন্তা করবে যে কিভাবে আমি পাস করবো। আগে তোমার প্রত্যেকটা সাবজেক্টে আগে 33 নম্বর পেতে হবে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে 33 নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে অতিরিক্ত নম্বরের জন্য তখন সামনে যাবে। আগে পাশের চিন্তা করতে হবে, তারপরে বাড়তি নম্বর। আমার এবারের জন্য তখন আমি সামনে যাব। আগে 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা লাগে না তো, 45 মিনিটের ভিতরে তুমি কি 33 নম্বরে আনসার করে ফেললে। কিভাবে? আমরা যদি হিসাব করে 7টা প্রশ্নের উত্তর দিতে যদি হয়, তাহলে প্রথম 1 আর খতে 2, 3 নম্বর, 3 নং 3 সাথে 21 নম্বর, পাস করতে লাগে কত? 23। এই 21 নম্বরের প্রশ্ন যদি আমি সঠিক করে দিতে পারি, আমার আর তো ভয় করার কিছু নেই, আছে? তো এই 21 নম্বরটা কি সরাসরি বই থেকে আসে না? বইয়ের চ্যাপ্টারগুলো আমাদের মনে নাই, বারবার তো আমরা পড়েছি। তাহলে বই আগে 5 নম্বরটা ক্যারি করতে হবে। কারণ আমরা যদি মনে করি যে সাবজেক্টিভে আমি ভালো করছি, এসএতে আমি খারাপ করলে সমস্যা নেই, না, এটা তো একটার সাথে আরেকটার মিল নেই। সুতরাং ওইটা কি করতে হবে? সাবজেক্টিভে পাস করতে হবে, এসএতে এবং তারপরে কি অবজেক্টিভ পাস করতে হবে, দুটোতেই পাস করতে হবে, তাহলে তোমার পাস। পারবে? এটা চেষ্টা থাকতে হবে। তো আমি আশা করব, আমি 2020 সাল থেকে আমি স্কুলের কেন্দ্র সচিব বিদায়, সেখানে কৃষি স্কুল এই পর্যন্ত খারাপ আমরা দেখি নাই। আমি এই বছরও বা সামনেও যেন তোমাদের আচরণ আমরা খারাপ না দেখি, পর্যবেক্ষকরা যেন মনে কষ্ট না পায়, সেইটা আমরা রাখছি তোমাদের কাছে। কারণ যে কোনো জায়গায় ভদ্রতা ব্যবহার দিলে সব কিছু পাওয়া যাবে। ব্যবহার তো এই কামনা করে, তোমাদের শৃঙ্খলা বোধ কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।